সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীদের অবমাননা করা হচ্ছে দাবি করে বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। রোববার দিবাগত মধ্যরাতে ক্যাম্পাস থেকে মিছিল নিয়ে টিএসসির রাজু ভাস্কর্যের সামনে জড়ো হয় কোটা বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা। এ সময় স্লোগানে মুখরিত হয়ে ওঠে ক্যাম্পাস। এদিকে শাহবাগে ছাত্রলীগ, যুবলীগ সহ আওয়ামী লীগের নেতাকর্মীরাও বিক্ষোভ করে। দুই পক্ষের অবস্থানকে ঘিরে কঠোর নিরাপত্তা জোরদার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বিস্তারিত পিয়াস মাহমুদের প্রতিবেদনে। বিক্ষোভ শুরু হয় রাত 10টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলে। পরে হলগুলো থেকে মিছিল নিয়ে শিক্ষার্থীরা জড়ো হতে থাকে টিএসসির রাজু ভাস্কর্যের সামনে। এ সময় মিছিল স্লোগানে উত্তাল হয়ে ওঠে টিএসসির আশপাশ এলাকা। সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা সংস্কারের দাবিতে আন্দোলনকারীদের অবমাননা করা হয়েছে দাবি করে মধ্যরাতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। আমরা সবাই মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করি, এ দেশকে আমরা সবাই ভালোবাসি, তাহলে কেন আমাদেরকে এরকম ট্যাগ দেওয়া হবে? আমরা আসলে তো কেউ রাজাকারের নাতি বা রাজাকারের সন্তান এরকম পরিচয় আমাদের না। সকল গ্রেডে কোটার যৌক্তিক সংস্কার করতে হবে এবং সেটা সংসদে আইন পাশ করার মাধ্যমে এটার স্থায়ী সমাধান দিতে হবে। এদিকে শাহবাগে অবস্থান নিয়ে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রলীগ, যুবলীগ সহ আওয়ামী লীগের নেতাকর্মীরা। এ সময় তথ্য প্রতিমন্ত্রী বলেন, সংবাদ সম্মেলনে আসা প্রধানমন্ত্রীর বক্তব্যকে বিকৃতভাবে ব্যাখ্যা করা হয়েছে। বিকৃতভাবে ব্যাখ্যা করেছে বিকৃত মস্তিষ্কের এরা নিজেরা বিকৃত মস্তিষ্কের যে কারণে বঙ্গবন্ধু কন্যার বক্তব্যকে বিকৃতভাবে ব্যাখ্যা করেছে। সোমবার বিকেল 3টায় ঢাকাসহ সারা দেশে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা দিয়েছে ছাত্রলীগ। একই সঙ্গে বাংলাদেশের সকল জেলা মহানগর বিশ্ববিদ্যালয়ে দুপুর 3টায় একযোগে প্রতিবাদী অবস্থান কর্মসূচি পালিত হবে। যে কোনো ধরনের সংঘাত এড়াতে দুই পক্ষের মাঝামাঝি অবস্থান নেয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। পিয়াস মাহমুদ, বৈশাখী সংবাদ, ঢাকা।